কালকে যে আমাদের বন্যা পরিস্থিতি গতকালকে পানি 2টা-3টার দিকে কিছুটা কম ছিল। আমরা ওখানে গিয়ে রুম পরিষ্কার করে আসছি। এখন সকালে মাছ সামানা নিয়ে যাবো। এখন গিয়ে দেখতেছি পানি আবার বৃদ্ধি পেয়ে গতকালকে থেকে আগের থেকে আরও 2 ফুটের মতো পানি উপরে বৃদ্ধি হয়ে গেছে। এখন আমাদের আবার দুর্যোগের মতো পড়ে গেছি। এই বান্দরবনে এখন যে পরিস্থিতি পানির, আমরা মালামাল কেউ ঘর থেকে অনেক মালামাল থেকে গেছে, ভাবছি পানি কম হবে, কিন্তু এমন পরিস্থিতি যে কিছুই বাই করতে পারিনি। আবার মহিলারা আছে, বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, বাথরুম, খানা দানা সমস্ত দিক দিয়ে সমস্যা হচ্ছে এখন, আসা যাওয়া চলাচলতে সব দিকেই। গতকাল পানি কমে গেছিলো, এরপরে ঘন্টা 2 ঘন্টা পরে আবার রাত থেকে আবার পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এখন অনেক আগের চেয়ে প্রায় 2-3 ফিট পানি এখন আরও বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের এখানে বিশেষ করে ঔষধের প্রয়োজন, ভালো খাবারের প্রয়োজন। মানুষ ভালোভাবে খাইতে পারতেছে না, মানুষ ভালোভাবে থাকার তো সমস্যা আছেই, এর পাশাপাশি এখন খাওয়ার বেশি সমস্যা হয়েছে। পানির সংকট, ঔষধের সমস্যা, মানুষ বিভিন্ন ভিসার কারণে, বিভিন্ন সমস্যার কারণে মানুষের জ্বর, ঔষধের প্রয়োজন এবং খাদ্য সংকট বেশি। আমাদের অবশ্যই এখানে এখন খাদ্যর দরকার। বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি, আপনাদের মাধ্যমে যদি সহায়তা করা যেত, তাহলে মানুষ ভালোভাবে একটু থাকতে পারতো এবং খাইতে পারতো। এখন আগের চেয়ে পানি অনেক বৃদ্ধি পেয়েছে, গতকালকে অনেক পানি বৃদ্ধি পেয়েছে এবং এখনও পানি বাড়তেছে। আমাদের অনেক সমস্যা দাদা, থাকার সমস্যা, খানা, তারপর বাচ্চাদের চিকিৎসার জন্য। আমার একটা দেওরের মেয়ের জ্বর, বমি করতেছে, চিকিৎসা করতে পারতেছি না, ডাক্তার দেখাতে পারতেছি না। ওদের এই সমস্যা আর কি শারীরিক। আমরা বন্দি, বাইরেও নামতে পারতেছি না, ঘরের ভিতরে জিনিসপত্র সব কিছু ভিজা। ছোট ছোট পোলাপান নিয়ে থাকার সমস্যা, খানার সমস্যা, চিকিৎসার সমস্যা। বান্দরবান পৌরসভায় আপনারা জানেন যে গত প্রায় 3 দিন ধরে, 3 থেকে 4 দিন ধরে এখানে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে, কারো কারো ঘরবাড়ি একেবারে ডুবে গিয়েছে। তো এরকম লোকজন, তাদেরকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ফলে অনেক লোক, তারা যাদের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে বা ঘরবাড়ি ডুবে গিয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। বান্দরবান পৌরসভায় মোট 19টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 19টি আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত আমরা প্রতিদিন প্রায় 2500 লোকের আমরা তালিকা পাচ্ছি। কাছাকাছি, কম বেশি একটু এদিক ওদিক হচ্ছে, কারণ কিছু লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করে আবার কিছু সময়ের জন্য তারা সেখান থেকে চলে যায়, এরকম আসা যাওয়ার মধ্যেই আছে। মোটামুটি এভারেজে 2500-এর মতো লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান গ্রহণ করেছে। তাছাড়া আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতিবেলায় এখন 4000 লোকের খাবারের আয়োজন করতেছি। অর্থাৎ ঘোষিত আশ্রয়কেন্দ্রের বাইরেও বিভিন্ন জায়গায় অনেক লোক আশ্রয় গ্রহণ করেছে। আমাদের কাছে যখন জানানো হচ্ছে যে অমুক বিল্ডিংয়ে এতজন লোক অবস্থান করছে, আমরা সেখানে খাবার পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ যেখানেই আমরা ইনফরমেশন পাচ্ছি, যেখানে লোকজন অবস্থান করতেছে, আশ্রয় গ্রহণ করেছে, খাবার পাচ্ছে না, সেখানে আমরা খাবার পৌঁছানোর ব্যবস্থা করতেছি। আমাদের এই ব্যবস্থা কন্টিনিউ থাকবে। আমাদের রাতের জন্য ব্যবস্থা থাকবে আজকে। পরবর্তীতে প্রয়োজন হলে, কালকেও যদি প্রয়োজন হয়, কালকেও আমরা খাবারের ব্যবস্থা করবো আশ্রয় কেন্দ্রগুলোতে। আমরা চাচ্ছি মানুষকে একেবারে রান্না করা খাবারটা যেন তারা পায় সহজেই।